অনুরাগের ছোঁয়ার নতুন পর্বে দেখা যায় দীপা ও সূর্য তাদের নিজেদের পরিবারকে নিয়ে আনন্দে মেতে ওঠে। জয়েরা সকলে মিলে নাচ গান করতে থাকলে সূর্য নাচ গান করতে রাজি হয় না। অবশেষে লাবণ্য ও সোনার নাচ দেখে সূর্য নাচ করতে রাজি হয়। এরপর যখনই সূর্য নাচ করতে শুরু করে, নাচ করতে করতে এক পর্যায়ে সূর্য দীপার সাথে ধাক্কা খায়। তারপর তারা দুজনেই একসাথে নাচ করতে শুরু করে। সূর্য দীপাকে নিজের কাছে টেনে নেয়, ফুল দিয়ে ভালোবাসার কথা জানায় এবং দীপাকে কোলে তুলে নেয়। এক পর্যায়ে সূর্যের মনে হয় সূর্য কল্পনা করছে। এদিকে সোনা রূপাকে নিয়ে মেলায় ঘুরতে চলে যায়। তারা মেলার ভেতরে ঘুরতে থাকে। এদিকে সূর্য আর দীপা সোনা রূপাকে না পেয়ে খুঁজতে শুরু করে। অন্যদিকে সোনা রূপায় ঘুরতে ঘুরতে একটি মন্দিরে গিয়ে পৌঁছায়। রূপার মন্দিরের ভেতরে থাকলে সোনা বাইরে দাঁড়িয়ে থাকে। এদিকে দীপা ঘুরতে ঘুরতে সেই মন্দিরের সামনে এসে পৌঁছায়। সোনাকে দেখতে পায় এবং সোনাকে কাছে টেনে নিলে ঠিক সেই সময় সূর্য মিশকাকে নিয়ে সেখানে চলে আসে। সোনাকে দীপার কাছে দেখে সূর্য রেগে যায় এবং দীপাকে উল্টাপাল্টা কথা শোনানো শুরু করে। অন্যদিকে মিশকা বলে দীপা হয়তো সোনাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। সে কথা শুনেই দীপা রেগে যায় এবং কড়া ভাষায় মিশকা ও সূর্যকে উত্তর দিয়ে দেয়। এদিকে সোনারূপা নিজেদের মুখে সত্যটা স্বীকার করে যে ফুলমা তাদেরকে নিয়ে আসেনি, তারা নিজেরাই এখানে মেলায় ঘুরতে এসেছে। যে কথা শুনে জব্দ হয়ে যায় মিশকা, সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সূর্য রূপাকে কোলে তুলে নেয় এবং রূপাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। এমনকি সূর্য এটাও বলে বসে যে সোনারূপা দুজনে যমজ বোন। এই কথা শুনে লাবণ্য ও দীপা চমকে যায়। লাবণ্য সেই রাতের কথা মনে পড়ে যেই রাতে দীপার যমজ সন্তান জন্ম দিয়েছে। তো বন্ধুরা, সোনারূপা যে আসলে দুইজন যমজ বোন, এই সত্যিটা কি সূর্য জানতে পারবে? আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানান এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।